সাবেক আইজির উপর যে রাহু গ্রাস, এটি কেন হলো? কারণ এরকম তো হওয়ার কথা ছিল না। সবাই ধারণা করেছিলেন যে আইজি বেনজির যতদিন আওয়ামী লীগ থাকবেন ততদিনই তিনি বাংলাদেশের যে আওয়ামী লীগের আকাশ, সেই আকাশের উজ্জ্বল চন্দ্ররূপে কিংবা তারকারূপে, এমনকি সূর্যরূপে তিনি প্রভা বিকরণ করবেন। এর আগে যারা আইজি ছিলেন এবং মোরাললেস সরকারের গুড বুকে ছিলেন, তারা সবাই বেশ বড় রকমের পুরস্কার পেয়েছেন। জনাব নূর মোহাম্মদ সাহেব, তিনি সংসদ সদস্য হিসেবে নিয়োগ লাভ করেছেন, মানে নির্বাচিত হয়েছেন, মনোনয়ন পেয়েছেন। তার আগে তিনি সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। হাসান মাহমুদ খন্দকার নামের একজন আইজি ছিলেন, তিনি দলের কেউ নন, কিন্তু তারপরেও তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছে। আসাদুজ্জামান মিয়া, তিনি রিটায়ার্ড করার পর তাকে আরও ৩ বছরের চুক্তিতে আইজির মতোই একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এইবারে ঢাকা মেট্রোপলিটন কমিশনার ছিলেন এক ভদ্রলোক, তিনিও একবার একটা জিহাদি বক্তব্য দিয়ে একেবারে দলের খুব কাছাকাছি চলে এসেছিলেন। তিনি আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে কেন আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মতো যারা লোকজন রয়েছেন তারা এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে বলতে পারেন না। সেই ভদ্রলোকের তকদির খুলে গিয়েছেন, তিনি একটি সংস্থাতে খুব উঁচু পদে তিনি নিয়োগ লাভ করেছেন। তো এ সকল পুলিশ কর্তাদের বাইরে আরো অনেক পুলিশ কর্তাদের তকদির খুলে গিয়েছে। সিভিল সার্ভিসে যারা দলবাজি করেছেন তাদের তকদির খুলে গিয়েছে, এবং তাদের কাউকে নিয়ে এখনো পর্যন্ত একটা ট্রু শব্দ হয়নি এবং তাদেরকে স্পর্শ করার ক্ষমতা কারো হয়নি। তো সেক্ষেত্রে এই দলের যিনি উজিরে আজম, মানে সরকার সমর্থক আমলা কামলাদের যিনি প্রধানমন্ত্রী, আমলা কামলাদের প্রধানমন্ত্রী বা প্রধান আমির বা প্রধান অতিথি, মেহমানা আজিম, তো সেই মানুষটি হলেন ডক্টর বেনজির। ডক্টর বেনজিরের যে জৌলুস, এটি সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের চাইতেও বেশি ছিল। তো সেই ডক্টর বেনজিরের জীবনে এই দুর্বিষহ বিষয়গুলো কেন নেমে এলো? যে পত্রিকা রিপোর্ট করেছে তারা সরকারের খুবই ঘনিষ্ঠ, অর্থাৎ বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ। আবার এই পত্রিকায় তো আরো অনেক জনের রিপোর্ট এসেছে। কালের কণ্ঠের চাইতেও শতগুণ জনপ্রিয়, গ্রহণযোগ্য প্রথম আলো কিংবা ডেইলি স্টার, সেখানে আব্দুল হাই বাচ্চু থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে সেই পত্রিকার সম্পাদকীয় ছাপা হয়েছে, রিপোর্ট ছাপা হয়েছে, তথ্যপত্র সহ, কিন্তু তাদের একটা পশম স্পর্শ করা যায়নি। এমনকি এই পত্রিকা যে প্রকৌশলী তাকসিম, যিনি ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর, তার বিরুদ্ধে লিখতে লিখতে এদের কলম দিয়ে রক্ত ঝরিয়ে ফেলেছে, কিন্তু তাকসিম সাহেবের শুধুমাত্র প্রমোশন হয়েছে হয়েছে হয়েছে।